নে এবার পড়া শুরু করি। আগায়া গায়া লেবু ভাই আগায়া, আগায়া গায়া লেবু ভাই আগায়া, পড়া করতে আগায়া, গান গাইতে আগায়া, জোকস বলতে আগায়া, লোক হাসাইতে আগায়া, আগায়া গায়া লেবু ভাই আগায়া, আগায়া গায়া লেবু ভাই আগায়া। আয় আয় লেবু, তোর অপেক্ষাতেই আমরা সবাই বসে আছি। এই রে, স্যার তো চলে এসেছে বটে। স্যার, মে আই কাম ইন দা ভেতরে? এই, কেউ বাইরে থেকে মোটা দেখে একটা ডান্ডা নিয়ে আয় তো। কেন স্যার, ডান্ডা দিয়ে কি হবে বটে? ডান্ডা দিয়ে কি হবে বটে? ডান্ডা দিয়ে মেরে আজ তোকে আমি ঠান্ডা করব বটে। কেন স্যার, আমি এমনিতেই খুব ঠান্ডা আছি বটে। আবার কেন? এখন কটা বাজে বলতো? জানি না স্যার, ঘড়ি তো নষ্ট হয়ে গেছে। আবার মুখে মুখে কথা, আজ তোর এত দেরি হলো কেন বল? স্যার, শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে। শ্বশুর বাড়ি গেছিলি জামাই ষষ্ঠী করতে? তার মানে তুই আবার বিয়ে করলি কবে? স্যার, আমার শ্বশুর বাড়ি না, আমার বাবার সাথে আমার বাবার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে। তোর বাবা তার শ্বশুর বাড়ি গেছিল জামাই ষষ্ঠী করতে, তাহলে তুই সাথে গেছিলি কেন বল? স্যার, আমার বাবা জামাই ষষ্ঠীর সময় আমাকে সাথে করে নিয়ে যায় ওই আম জাম কাঁঠালের ব্যাগগুলা আমার মাথায় বয়ে নিয়ে যাওয়ার জন্য, আর শ্বশুর বাড়ি থেকে আম জাম কাঁঠালের ব্যাগগুলা মাথায় করে বয়ে আনার জন্য। স্যার, লেবুর বাবা টোটো ভাড়া বাঁচানোর জন্য লেবুকে সাথে করে নিয়ে যায় মাল বওয়ার জন্য। ঘেটু, তুই আর মাঝখানে ফোড়ন কাটিস না, তুই চুপচাপ বস। যা লেবু, তুই তোর জায়গায় গিয়ে বস। নে পণ্ডিতের দল, এবার পড়াশোনা শুরু করি। নিমাই, তুই দাঁড়া। স্যার, ওকে নিমাই বললেন কেন? ওর নাম তো হাবলু। জানি, ওই হাবলু প্রতিদিন সকালে ওদের গাছের থেকে আমাকে নিম পাতা এনে দেয়, তাই আদর করে মাঝে মাঝে ওকে আমি নিমাই বলে ডাকি। হাবলু প্রতিদিন স্যারকে নিম পাতা এনে দেয় বলে হাবলুকে আদর করে স্যার নিমাই বলে ডাকে। স্যার, একটা কথা বলবো। বল ঘেটু, কি বলবি বল। স্যার, আমাদের গাছে ভালো জাম হয়েছে, কাল সকালে আপনাকে জাম দিয়ে আসবো। স্যার, আমাদের গাছটাতেও বড় বড় জাম হয়েছে, আমিও ডেইলি সকালে আপনাকে জাম দিয়ে আসবো। ঠিক আছে, তোরা আমাকে জাম দিতে পারিস, কিন্তু তাতে তোদের কোনো লাভ নেই, কারণ আমার কোনো মেয়ে নেই যে প্রতিদিন জাম দিবি বলে তোদের আমি জামাই বলে ডাকবো। নে হাবলু ওরফে নিমাই, তুই গাছপালার উপকারিতা সম্পর্কে একটা রচনা বল। স্যার, আমি বলবো গাছপালার উপকারিতা সম্পর্কে রচনা? তোকে যখন ধরবো তখন তুই বলবি। নে হাবলু, শুরু কর গাছপালার উপকারিতা সম্পর্কে রচনা। স্যার, গাছপালা আমাদের অক্সিজেন দেয়, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। গাছপালা থেকে আমরা খাবার পাই। গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তারপরে গাছপালা। বেশ বেশ হাবলু, তুই বস। স্যার, পুরোটা বলি? তোকে আর পুরোটা বলতে হবে না, আমি একটুকুতেই বুঝে গেছি তুই ভেরি ভেরি গুড বয়। স্যার, এবার আমাকে ধরুন। তোর এত তারা কিসের ফেলু? তোর যখন লাইনে আসবে তখন তোকে ধরবো। পেশি, তুই দাঁড়া।
স্যার ফেলু ভাই যখন এত করে বলছে তখন ফেলু ভাইকেই আগে ধরে নিন। হ্যাঁ স্যার, আমাকে আগে ধরুন, না হলে আমি সব ভুলে যাব। এ তো আবার সেই উল্টো পাল্টা বলে আমার মাথাটাকে নষ্ট করবে। নে ফেলু, তোর যখন এতই তাড়া তখন তোকেই ধরি। নে তুই দাঁড়া, আর পেশি তুই বস। বলুন স্যার, কি বলতে হবে? তুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস বল, কিন্তু মনে রাখিস আননেসেসারি কোনো উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। স্যার, মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা বলছি স্যার। স্যার, মাছ হইল আমাদের খাদ্য তালিকার একটি অপরিহার্য উপাদান। মাছে অনেক পুষ্টি আর প্রোটিন থাকে। আমরা সবাই মাছ খাই, কিন্তু মাছের কাঁটাগুলো খাই না। ওই কাঁটাগুলো সবাই বিড়ালকে দিয়ে দিই। বিড়াল মাছের কাঁটা খেতে খুবই ভালোবাসে। এই বিড়ালের তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাসতুলোর মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুল্লো বিড়াল, মেছো বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 আউ ম্যাও 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 আউ। স্যার, কেমন লাগলো মাছ খাওয়ার উপকারিতাগুলো? তোকে আমি বললাম মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে, আর তুই বিড়ালের সম্পর্কে বলে দিলি। স্যার, বিড়ালে তো মাছের কাঁটাই খায়। আজ মনে হয় ফেলু ভাইকে বিড়ালে ধরেছে। এ আজ সব কিছু বিড়াল দিয়েই চালাইবে বটে। ফেলু, তুই এবার আম নিয়ে একটা রচনা বলতো। আম নিয়ে। স্যার, আম নিয়ে রচনা বলছি স্যার। স্যার, আম হইল একটা রসালো আর সুস্বাদু ফল। আমার মাম্মা এই গরমকালে আমের ব্যবসা করে। মাম্মা বাগান থেকে আম পেড়ে এনে ঘরের মধ্যে ঝুড়িতে করে রাখে, আর ওই আমগুলো রাতে ইঁদুরে খেয়ে নেয়। তাই ওই ইঁদুরগুলো মারার জন্য মাম্মা বাড়িতে 4টি বিড়াল পোষে। আর এই বিড়ালে তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে। বিড়ালের পুরো বডি কার্পাসতুলোর মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুল্লো বিড়াল, মেছো বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, কেমন লাগলো আম নিয়ে রচনাটা? তোকে আমি আম সম্পর্কে বলতে বললাম, তুই আবার বিড়ালের সম্পর্কে বলে দিলি। স্যার, ইঁদুরে আম খেয়ে ফেললে মাম্মা কি করবে তাহলে? আপনি বলুন। ইঁদুর মারার জন্য বিড়াল পোষা ছাড়া তো আর কোনো উপায় নেই স্যার। বললাম না, ফেলু ভাইকে আজ বিড়ালে ধরেছে বটে। ও আজ সব কিছু বিড়াল দিয়েই চালাইবে বটে। ওকে এবার আমি এমন একটা জিনিস নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও এর মধ্যে বিড়াল আনে কি করে। ফেলু, বলুন স্যার। তুই এবার বরযাত্রী নিয়ে একটা রচনা বলতো। দেখিস এই বরযাত্রীর মধ্যে আবার যেন বিড়াল না ঢুকে পড়ে। স্যার, বরযাত্রী নিয়ে রচনা বলছি স্যার। স্যার, বিয়ে করার সময় বরের সাথে যারা যায় তাদেরকেই বরযাত্রী বলে। গত বছর আমার ছোট্ট কাকার বিয়েতে আমরা সবাই ভলভো বাসে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছিলাম। হঠাৎ করে বাসটা এমনভাবে ব্রেক মারলো যে আমরা বাসের মধ্যে সবাই সবার গায়ে লুটুপুটি করে ছিটকে পড়লাম। সবাই রেগে গিয়ে তখন ড্রাইভারকে বললাম, এত জোরে ব্রেক মারলেন কেন? ড্রাইভার
ড্রাইভার তখন বলল রাস্তা দিয়ে কালো রঙের একটা বিড়াল পার হয়ে গেল, আর এই বিড়ালে তুলতুলে মার্কা 4টি পা আছে, পেয়ারা পাতার মতো 2টো কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো 2টো চোখ আছে, করাতের মতো ধারালো 30টা দাঁত আছে, 4টে পায়ে প্রতিটা আঙুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা পড়া নখ আছে, মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে, বিড়ালের পুরো বডি কার্পাসতুলের মতো লোমে ভর্তি থাকে। বিড়াল নানা প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুলু বিড়াল, মেচ্চু বিড়াল, বন্য বিড়াল। 2টো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার কেমন লাগলো বরযাত্রী রচনাটা? এখানেও সেই বিড়াল? এই তুই থাম থাম, তোকে আমি প্রথমেই বললাম যে বরযাত্রীর মধ্যে যেন বিড়াল না ঢুকে পড়ে, তাও তুই সেই বিড়াল ঢুকিয়েই ছাড়লি। স্যার আমরা তো নাচতে নাচতে ভালোভাবেই বরযাত্রী যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মধ্যে বিড়াল চলে এলে আমরা কি করব স্যার? আর আপনি তো জানেন বিড়ালে রাস্তা কাটলে সেটা অশুভ লক্ষণ। যা, ঘন্টা পড়ে গেল, না হলে কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা তোকে আজ আমি দেখিয়ে ছাড়তাম। এই তোরা সবাই বস, আমি যাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর বেড়ালে তো এইভাবেই ডাকে ম্যাও।